প্রত্যেকটা মেয়েরও উচিত নিজেকে ভালোবাসা, নিজেকে সময় দেওয়া আর নিজের যত্ন নেওয়া। তা নিয়ে থাকবে আজকের ব্লগটা। তাহলে চলেন শুরু থেকে শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আমি আর আমার ছোট বোন রাতেবেলা বের হয়েছি পার্লারে যাওয়ার উদ্দেশ্যে। তো মাঝখানে একটা দোকানে গিয়েছিলাম। আচ্ছা, ওই ব্যাপারটা শেয়ার করবো আপনাদের সাথে কিছুক্ষণ পরে। তো আসলে মেন কথায় আসি, এখন আর আমরা পার্লারে চলে এসেছি। পার্লারের লোকজন কেউ ছিল না, আর এই টাইমে কেউ থাকবেও না। তখন বাঁচতেছে ঘড়িতে মনে হয় 9টার আগে, মানে 8:50 এরকম কি। তো আমরা হলাম এখানে আসছি। আমার ছোট বোন হলো চুল কাটবে। আমি চেয়েছিলাম চুল কাটতে, কিন্তু টাকার অভাবে চুল কাটতে পারতেছিলাম না, খুবই কষ্ট লাগতেছিল। পুরা পার্লারটা আমরা এক্সপ্লোর করতেছিলাম। তো এখানে হলো তেমন ছিলই না কেউ, কর্মচারীও না, উনি শুধু একাই। তো এখানে আমি একটু ঢং করতেছিলাম। তারপর হলো আমার ছোট বোনকে মানে করে কাপড় পরাই দিল, সবকিছু রেডি করা দিচ্ছে। উনি চুলটা আঁচড়াচ্ছিল। আর আমাদের চুল আসলে রুক্ষ সূক্ষ্ম, আমরা চুলের এত যত্ন নিই না। আসলে প্রত্যেকটা মেয়েরই উচিত স্কিনের যত্ন নেওয়া, চুলের যত্ন নেওয়া। আমরা যেমন ভাত খাই প্রতিদিন, তেমন উচিত প্রতিদিন আমাদের স্কিনটার কেয়ার করা আর কি। কিন্তু আমরা করি না, দিন শেষে ভুলে যাই। যাই হোক, ওর লম্বা লম্বা চুলগুলো কেটে ফেলতেছে। আর ওর দেখেন এটুকু চুল কাটছে। উনি অনেক হিসাব করে চুল কেটেছে, আমাকে দেখায়। কারণ পার্লারে অনেকে কেউ করে একেবারে মানে ওদের ইচ্ছা মতন অনেক বেশি করে চুল কেটে ফেলে। তো এগুলি বলতেছিল, বাট ওনার ব্যবহার আমার কাছে ভালো লাগছে। উনি শুরুতে কিন্তু বিসমিল্লা বলে সুন্দর করে শুরু করছে। এই জিনিসটা আমি অনেক অবাক হয়েছি। নর্মালি পার্লারগুলোতে বিসমিল্লা বলে শুরুই করে না। যাই হোক, এরপরে হলো ও হলো ফুল লেয়ার দিচ্ছে ও চুলটাতে। আবার অনেকে বলি না, এত লম্বা চুল কেটে ফেলছেন কেন, এই করছেন কেন, সেই করছেন কেন, এসব লেকচার কম দিয়ে না আমাকে। তারপরে হলো এরপরে ওর হলো সামনের দিকে লেয়ারটা দিচ্ছিল। আমার কাছে ভালোই লাগতেছিল। ওর চুলে তো কোনো কাট ছিল না, এমনি নর্মালি ছিল। ও চুল ও ছোটবেলা থেকে আল্লাহ রহমতে লম্বা করছিল, এরপরে রিবন্ডিং করছিল, এখন হলো চুল কাটবে। তো অনেক বছর পর বলতে গেলে চুল কাটা। আর আমরা নর্মালি হলো পার্লারে আসি না, আমরা কোনো বোন তেমন একটা পার্লারে যাই না। অনেকে আছে পার্লারে যায়, আসলে যাওয়া উচিত। পার্লারে গেলে তো আর খারাপ না, অবশ্যই নিজের স্কিন কেয়ার করা উচিত। তারপরে হলো চুলের কেয়ার করা উচিত। তো উনিও আমাদেরকে বলতেছিল ফেসিয়াল করার জন্য, মানে আমরা স্কিনে ফেসিয়াল করি না, মরা চামড়া যায় না। তো এগুলো বলতেছিল স্কিনে আমাদের হলো। আসলে এমনি নর্মালি উনি যা বলেছে আমার মতে মনে হয় ঠিকই বলেছে, কারণ স্কিনে আসলে কেয়ার করা অবশ্যই উচিত। তো আমি চিন্তা করছিলাম যে আমি ফেসিয়াল করবো এখন না পরে। তো ঈদ উপলক্ষে আমার ছোটো বোন চুল কাটতেছিল। ঈদ উপলক্ষে ওদের আবার ডিসকাউন্ট দিচ্ছিল পার্লারে। তো আমি পার্লারের নামটা লাস্টে দিয়ে মেনশন করে দিব বা বলে দিব আপনাদেরকে। আর উনি অনেক বছর ধরে আছে। ওনার এমপ্লয়িরা বলতে গেলে প্রায় সবাই চলে গেছে, ঝগড়াঝাটি হয়েছে বলে এখানে মানে যে মালিক উনি নাকি বের করে দিয়েছে। উনি আছে একমাত্র, উনি অনেক বছর ধরে এখানে আছে। তো আমি শুনে অনেক অবাক হয়েছি। তো উনি অনেক কিছু আমাদেরকে বলতেছিল, মানে আমাদের ভালোই উপদেশ দিচ্ছিল। আর এবার বলি পার্লারে আস্তে আস্তে একটু লেট হয়েছে। তো মাঝখানে একটা দোকান পড়েছিল বোরকার। বোরকার দোকানে আমি বোরকা একটা পছন্দ করেছিলাম। তো হলো আবায়া পছন্দ করেছিলাম। তো উনি আমাকে দাম বলেছে এতটা। তো আমি নর্মালি যে দামটা বলছি ওই দামে আমি নিতে চেয়েছিলাম। তো সব কিছু ফিক্স করার পর আমার কাছে হাতে টাকা ছিল না। তো আমি আবার বাসায় গেছি। উনি আমাকে বলছে আচ্ছা ঠিক আছে, টাকা নিয়ে আসেন হবে। ওনার এমপ্লয় তখন থেকে পাগল হয়ে গেছে মেয়ে এমপ্লয়টা বোরকাটা পরার জন্য। তো ওইটা ও পরে টাল দিচ্ছিল। তো এটা কিনবে, আমি না কিনলে না কি কিনবে। কিন্তু আমি তো বলেই গেছি আমি কিনবো। কিন্তু এরপরে আমি টাকা নিয়ে আসার পর দেখি যে এ পরে বসে আছে, এ নাকি কিনে ফেলছে। আমার এমন রাগ উঠছে যে আমি কি বলবো। আমি ওখানে স্পিচলেস ছিলাম, কিছুই বলার মানে ভাষা হারাই ফেলছি। এমন রাগ লাগতেছিল। পরে আর কি করবো, বাসায় চলে আসছি আমি। ডাবল আবার বাসায় আসতে হয়েছে। একবার বাসায় গেছি, টাকা আনছি, আবার গেছি, যাই তো বোরকা পাইলামও না। তো এমন করে কেউ, আমি এত হিংসুটে মেয়ে জীবনেও দেখি নাই। মানে মানুষ এতটা নিচু। আর আমার কথা হলো দোকানদাররাও এমন হয়, আমি এটাই অবাক হয়েছি। নর্মালি দোকানদাররা এখানে কর্মচারীদেরকে বোরকা পরতে দেয়, এত ট্রায়াল দিতে দেয়। নর্মালি তো এখানে কাস্টমাররা ট্রায়াল করবে, বোরকা পরে দেখবে, এটাই নিয়ম। প্রত্যেকটা শোরুমের তো নিয়ম এমন। বাট ওদের শোরুমে কেমন নিয়ম আমি এটা এখনো পর্যন্ত বুঝলাম না। ছোট্ট একটা দোকান, তো দিছে ভালো কথা, মনে হয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না জামাই বউ কে জানে। তো ওর হলো যে ছেলে এমপ্লয়টা ছিল, এটা আমার সাথে কথা বলতেছিল, এটা মেয়েটা সহ্যই করতে পারতেছিল না। আর এই বোরকা পরছে আর আমাকে সুন্দর লাগতেছে, এটাতে মানে সে নিতেই পারতেছে না। মেয়েটা নিবেই মেয়েটা পরে বসে আছে, এটা মেয়ে সেল করবেই না। তো আমি আর কি করবো, কষ্ট করে বাসায় চলে আসছি। তো এটার উপর অনেক রাগ লাগছিল। যাই হোক, আমি এমন দোকানদার জীবনেও দেখিনি। এটা নয়া বাজারে 1 নম্বর পানির কলের এই সাইডে। তো এটার নাম হলো দানিয়াল ফ্যাশন হাউস। কেউ চিনেন কিনা অবশ্যই জানাতে পারেন। এখন হলো আমি চলি, আমার বোনের হলো এই তো চুল কাটা শেষ, তারপর আমরা চলে যাচ্ছি। এবার আসি পার্লারে, হলো নামটা হলো বিউটি হ্যাক। তো এটা হলো নয়া বাজারে 1 নম্বর পানিকলে একবারে মোড়ে টেস্টিটিটা অপর সাইডে একবারে। এই যে আমি দেখাই দিলাম বিউটি হ্যাক। তো আজকের ভিডিও পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে।